রাজধানীর ৩ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ২টি হাত ও ২ পা। ১২ ঘন্টার ব্যবধানে এগুলো উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে সেগুলো একই ব্যক্তির বলে তথ্য দিয়েছে তারা। তার পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে কর্মরত ছিল সে। সকাল ৯টা গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামের ৪ নং গেটের ল্যাম্পপোস্টের নিচে একটি কালো পলিথিন ব্যাগ দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা। ব্যাগটি দেখে সন্দেহ হয় তাদের। ব্যাগটি খুলে ২টি কাটা হাত দেখতে পান তারা। খবর দেওয়া হয় থানায়, পুলিশ এসে উদ্ধার করে সেগুলো। এখানে দেখলাম যে 2টা হাত কাটা, একদম বডি থেকে টোটালি আলাদা, 2টা অংশ একেবারে স্পষ্ট সাদা। এত বোঝা যায় যে বয়স মিনিমাম 35 আপের উপরে হবে বয়সটা। তারপর শার্টের টুকরো সম্ভবত পাইছে আর হাতে কিছু কাগজও পাইছে। ঠিক আছে, এতটুকুই মানে সম্ভবত আমি দেখছি। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এর আগে শুক্রবার রাত ২টায় পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে থেকে কালো রঙের প্রথম পলিব্যাগ উদ্ধার করা হয়। সেখানে ছিল একটি কাটা পা, আর দুপুরে কমলাপুর থেকে উদ্ধার করা হয় আরেকটি পা। কাজ শুরু করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। হাতের আঙুলের ছাপ দিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে। জানায় ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এগুলো। তার নাম প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি মোহাম্মদ ওবায়দুল্লাহ। তার শরীরের বাকি অংশ কোথায় বা কারা এগুলো ফেলে গেছে এই ব্যাপারে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওবায়দুল্লাহর চাচা মুজিবুর রহমান। তিনি ডিএমপি রমনা জোনের ট্রাফিক বিভাগে কর্মরত। জানান বিদেশ যাত্রায় ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিল ওবায়দুল্লাহ। বাড়িতে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা মার খাইছে, পরে বাড়ি থেকে বাড়িয়ে গেছে। বাড়িয়া মানে কাঞ্চনে এক হোটেলে চাকরি করতাম, এটা আমি জানি আর কি। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে কাজ করত ওবায়দুল্লাহ। তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।